সকালে ঘুম থেকে উঠে কেরম যেন একটা টাল ফাল খাচ্ছিলাম, মানে কিরম একটা যেন ঘুম ঘুম পাচ্ছিল, কি করে বুঝতে হঠাৎ মনে পড়েছে আমার তো অফিস আছে, আজকে তো সানডে, আজকে তো মন্ডে, দৌড়াচ্ছি তো সঙ্গে সঙ্গে। ঘুম থেকে উঠে 12 ঘাটের জল খেয়ে নিলাম একদম পুরো ঢকঢক ঢকঢক করে। ঘুম থেকে উঠেই একটা ভুল কাজ ফেলেছি, অফিসের গ্রুপে গুড মর্নিং বেবি লিখে একজনকে এসএমএস করার ছিল, অফিসের গ্রুপে ভুল করে এসএমএসটা করে দিয়েছি। মা ঘুরতে যাচ্ছে বিয়ে বাড়ি, তাই জন্য মাকে আজকে দিতে যাব, তারপর অফিস যাব, যা হবে দেখা যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না আমার। মেট্রো স্টেশনে কিছু ক্যালানে টিকিট কাউন্টারের লোক ভুল করে হাওড়ার টিকিট দিয়ে দিয়েছে, বলেনি হাওড়া মেট্রো বন্ধ, তাও মালটার সাথে ক্যাজরা করে তারপরে টাকা পয়সা ফেরত নিয়ে এখন বাসে করে হাওড়া যেতে হচ্ছে। কি জ্বালা! স্যাট করে আমরা দুজন রেডি হয়ে একদম পুরো হাওড়া স্টেশনে চলে এসেছি, আমি আর মা। এখন আমরা মাকে ছাড়তে এসেছি আমি। ফাইনালি 11টায় অফিস ঢোকার কথা, সেই অফিসে আমি ঢুকেছি 2:30-এর সময়। ঢুকে দারুণ গরম লাগছিল, কী করবো ভেবে পাচ্ছিলাম না, তার মধ্যে গুড মর্নিং বেবির চাপে আমি বসে আছি। অফিসে ঢুকতেই দেখলাম 3জন স্যার বসে আছে অফিসে, আমাকে ধরবে যে তুই সকালবেলা মাল ফাল খেয়ে এসএমএস করেছিস কিনা সেটার জন্য। আমি তাই ভাবতে লাগলাম কি বলবে, ঠাকুরের কাছে প্রে করে নিলাম যেন যাই করি যেন মাল ফাল না খেয়ে সকালবেলা যেন গুড মর্নিং বেবি লিখে এসএমএস না করি। অফিসে কোনো স্যার ফ্যার আমাকে কিছু বলেনি, কারণ আমি হচ্ছে অফিসের সিয়ানা। তো গুড মর্নিং বেবি লেখাটা আমারও উচিত হয়নি, নেক্সট টাইম মাল খেলেও সাবধানে খেতে হবে, যাতে ভুলভাল না এসএমএস করে দিই গ্রুপে, সেটা খেয়াল রাখতে হবে। স্যারদের অফিস থেকে বার করে দেওয়ার পর এখন আমি টোটালি ফ্রি, এখন বিন্দাস আবার বাড়ি যেতে হবে, তার আগে একটু ওয়ার্ম আপ করে নিয়ে রেডি হচ্ছি যে একটু কোমর ব্যথা, তো একটু শুয়ে নেওয়া যাক। তো আমি এখন গাড়কেলি, সরি 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 মিস্টেক, এখন পুরো পোদ উল্টে একটু শুয়ে পোদে হাওয়া খাইয়ে নিচ্ছি, যাতে খুব গরম বাইরে, কারণ আমাকে অফিস থেকে বাড়ি যেতে হবে, তা একটু শুয়ে নিলাম। তারপর ফাইনালি আমাদের আজকের মন্ডে শেষ হয়ে গেল, বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে শুরু করলাম। মেট্রো থেকে নেমেই দেখছি সেই হর্নিওয়ালা ওয়েদার, আর একদম প্যাচ প্যাচে কাদার ওপর থেকে হেঁটে হেঁটে গ্রামের পথে এগোচ্ছি, আমাদের বাড়ি গ্রাম সাইডে, তাই এগোচ্ছি।